ডক্টর ইউনূসের সফল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন অর্থনীতি আমাদের প্রায় $27 বিলিয়ন আমাদের রিজার্ভ সহ দেশের যে আপনার সিগন্যালিং ব্যবস্থা সেটা বিদেশের মতোই এখন দেখলাম বিভিন্ন সিগন্যালে নতুন করে সিগন্যাল লাইট সহ বিদেশি যে পলিসিতে দেশটা যেমন অন্য উন্নত যে রাষ্ট্রগুলি যেভাবে দেশ পরিচালনা করতেছে ঠিক একই কায়দায় ডক্টর মোহাম্মদ ইউনূস সফলতার সাথে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজ করে বেশি, কথা বলে কম। আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে সবার সাথে আমাদের সুসম্পর্ক রাইখেই ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে যাচ্ছে, দেশকে একটি উন্নতশীল দেশে পরিণত করার চেষ্টা করতেছে। আজকে শুধু একমাত্র পূর্বের সরকার ছিল শুধু ইন্ডিয়া নির্ভর, ইন্ডিয়া নির্ভরতা করতে যে এই দেশের অর্থনীতিটাকে একেবারে পঙ্গুর অবস্থায় নিয়ে গেছিল। সেখান থেকে আমরা এখন আমাদের নিজের পায়ে দাঁড়াইতেছি। যখন আপনার ইন্ডিয়া থেকে বিদ্যুৎ নির্ভরশীল আমরা হয়ে গেছি, আদানি গ্রুপ বিদ্যুৎ বন্ধ করে দিলে হুমকি দিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের দেশে আপনার অবকাঠামোর ক্ষেত্রে ওরা এইটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করত, যে তোমরা তো বিদ্যুৎ বন্ধ করে দিলে তোমাদের দেশ অচল, যতএব তোমরা সমস্ত কিছু আমাদের কাছ থেকে নিতে হবে। এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে আসতেছে। কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিসি হলো আমাদের দেশ আমাদের নিজের পায়ে দাঁড়াইতে হবে, কারোর উপরে কারোর পায়ে ভর দিয়ে আমরা দাঁড়াইতে চাই না। সেক্ষেত্রে তার পলিসি হলো আমাদের যে দেশের যে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে আবার আপনার উৎপাদনমুখী করা। আমাদের দেশের যে চিনি শিল্প আছে চিনি কলকে সে উৎপাদনমুখী ক্ষেত্রে নিয়ে আসছে। আগে কিন্তু চিনিকল আমাদের চিনিকলগুলি বন্ধ রাইখা ইন্ডিয়া সহ ইন্ডিয়ার নিম্নমানের চিনি বাংলাদেশে আনা হইতো। ইন্ডিয়াকে সুযোগ দেওয়ার জন্য আমাদের দেশের অনেক শিল্প আছে সেগুলিকে বন্ধ করে দিয়া ইন্ডিয়া থেকে নিম্নমানের জিনিস আনতো। তো সেখান থেকে আজকে আমাদের দেখেন চিনি কলগুলি বন্ধ হয়ে গেছে, দীর্ঘ বছর যাবৎ বন্ধ ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে 9টা চিনি কল সে রানিং করছে এবং করতেছে। এরকম আপনার গিয়া বহু শিল্প আমাদের দেখা যেত যে আমাদের দেশের শিল্পকে নিরুৎসাহিত কইরা ইন্ডিয়া থেকে আপনার গিয়া পণ্য আমদানি করত। তাতে কি হইতো, আস্তে আস্তে আমাদের শিল্পগুলি নিরুৎসাহী হয়ে তারা বন্ধ করে দিত। সেখান থেকে আমরা এখন আমাদের পলিসি হলো আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হব। প্রয়োজনে আমাদের যদি তারপরে কোনো কিছু প্রয়োজন পড়ে আমরা বহির্বিশ্বে অনেক দেশ আছে ইন্ডিয়া ছাড়াও আমাদের পার্শ্ববর্তী চায়না, পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া সহ বিভিন্ন দেশ আছে পার্শ্ববর্তী দেশ, তাদের কাছ থেকে বাজার যাচাই করে ভালো পণ্য এবং ভালো মানে কম দামের ভিতরে কোথায় ভালো পণ্য পাওয়া যায়। কারণ আমি নগদ টাকা দিয়ে কিনবো, আমার তো ইন্ডিয়ার থেকে নিম্নমানের পণ্য আমার কেনার দরকার নেই। যেখানে ভালো মানের পণ্য পাওয়া যায় এবং রিজনেবল প্রাইসে সেই পণ্যটা আমাদের দেশে এখন আসতেছে। আমরা আগামী দিনে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলে কম, কাজ করে বেশি, এটাই আপনাদের নিতে হবে। যারাই মনে করেন যে নির্বাচন করতেছেন, নির্বাচন করে লাভ নাই, সামনে আন্দোলন হবে, সেই আন্দোলনে আমরা শরিক হব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখার আন্দোলন, সেই আন্দোলনে আমরা যুক্ত থাকব। ডক্টর মোহাম্মদ ইউনূসের তার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা চাই সে আমাদের দেশের নেতৃত্বে থাকুক। সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ক্লিন ইমেজ আছে, সেই ইমেজটাকে কাজে লাগাইয়া আমাদের দেশটাকে একটি উন্নতশীল দেশে পরিণত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার লাইফ